আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন। আমি অ্যাজ এ ওয়েব ডেভেলপার আছি একটি আইটিতে। তো আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে ওয়ার্ডপ্রেসের উপরে একটি ভিডিও টিউটোরিয়াল মেক করা যায় কিনা, যাতে কিনা অনেকের হেল্প হবে। অনেকে চাচ্ছেন যে ঘরে বসে কিভাবে ওয়ার্ডপ্রেসটা নিজে নিজে শিখতে পারেন, কিন্তু সেরকম কোনো প্ল্যাটফর্ম আসলে খুঁজে পাননি। তো আমি চেষ্টা করব বাংলাতে একটি টিউটোরিয়াল করার, কিভাবে আমরা আমাদের অফিসেও ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বিল্ড করি এবং কিভাবে কাজ করি। তো বিস্তারিত আমি একটি ভিডিও টিউটোরিয়াল আকারে মেক করব, যেন একজন বিগিনার হিসেবে আপনি আসলে ওয়ার্ডপ্রেসটা মোটামুটিভাবে জানতে পারেন এবং নিজেই একটি ওয়েবসাইট বিল্ড করতে পারেন। তো এটি প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমি জাস্ট শেয়ার করব যে ওয়ার্ডপ্রেসটা আসলে কী এবং ওয়ার্ডপ্রেসটা আসলে কেন ব্যবহার করা হয় এবং বর্তমান ওয়ার্ডপ্রেসের মার্কেটটা আসলে কীরকম। তো সেই ধারাবাহিকতায় আমরা যদি প্রথমে জানি যে ওয়ার্ডপ্রেসটা আসলে কী। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটি সিএমএস অ্যান্ড এটি হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনারা কোনো রকম কোডিং নলেজ ছাড়াই, যেমন HTML CSS আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো ছাড়াই কিভাবে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটি প্রফেশনাল মানের ওয়েবসাইট বিল্ড করতে পারেন। এই টিউটোরিয়ালে আমি জাস্ট সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। অ্যান্ড আরও অনেক সিএমএস আছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেসটা আসলে কেন আপনি শিখবেন, তো এরকম প্রশ্ন আপনার মাঝে আসতেই পারে। তো আপনাকে বলে রাখি যে এখন বর্তমান বিশ্বে যতগুলো ওয়েবসাইট এখনও বিল্ড করা আছে, আপনি কাস্টম কোডিং বলেন এবং আদার্স যে সিএমএসগুলো আছে সেগুলো যদি বলেন, আমি আপনাকে বলবো, এবং এটি গুগল রিসার্চে থেকে আমি জাস্ট দেখেছি। নিচের দিকে যদি আসি, আপনি দেখবেন যে বর্তমান পৃথিবীতে প্রায় 43% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা। তো এই ওয়ার্ডপ্রেস যারা আসলে ওয়ার্ডপ্রেস নিয়ে চিন্তিত যে আমি যদি ওয়ার্ডপ্রেস শিখি তাহলে এটার কাজ আসলে কতদিন থাকবে এবং এটা শিখলে আমার আসলে ফিউচারে কোনো কিছু হবে কি না, বা এটার যদি কাজ আমি না পাই, তো আসলে এরকম ভাবার কোনো কারণ নেই। হিউজ পরিমাণ মার্কেট আছে ওয়ার্ডপ্রেসের, তো আপনি নির্দ্বিধায় আসলে ওয়ার্ডপ্রেসটা শিখতে পারেন। আর আপনি যদি দেখেন যে বর্তমান মার্কেটটা আসলে কেমন ওয়ার্ডপ্রেসের, এটা আমি একটু পরে আপনাদের দেখাবো। এবং আমি জাস্ট প্রথমে আপনাদেরকে দেখাই যে ওয়ার্ডপ্রেসটা কী এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আসলে কী করতে পারেন। তো এখানে আমি যদি সংক্ষেপে আপনাদের একটু বলি, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কী কী বানাতে পারবেন। যেমন একটি পার্সোনাল ব্লগ ওয়েবসাইট যদি বানাতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি খুবই সহজে এবং অল্প সময়ের মাধ্যমে এটি বিল্ড করে ফেলতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে পোর্টফোলিও ওয়েবসাইট, আমি এখানে কিছু ওয়েবসাইট লিস্ট রেখেছি এখানে। যেমন এটা পোর্টফোলিও এবং বিজনেস ওয়েবসাইট। আপনি যদি দেখেন যে একটি স্টার্ট আপ বিজনেস যাদের একটি ওয়েবসাইট স্বল্প মূল্যে একটি ওয়েবসাইট বিল্ড করার প্রয়োজন হয়ে থাকে, তো তারা আসলে কোডিং দিয়ে অনেক বেশি টাকা ব্যয় করে আসলে ওয়েবসাইট ক্রিয়েট করে না। তারা চায় যে আমি একটু কম টাকা দিয়ে কিভাবে একটু প্রফেশনাল মানের ওয়েবসাইট বিল্ড করতে পারি। তো সেই জন্য তারা আসলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার খুঁজে থাকে। তো আমি যদি আরেকটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে ই কমার্স ওয়েবসাইট, যা ও কমার্স প্লাগিং দিয়ে আমরা তৈরি করি। আমি দেখাবো যে কিভাবে আপনারা ও কমার্স দিয়ে ই কমার্স ওয়েবসাইটটি বিল্ড করতে পারেন। আমি এটির জন্য একটি প্রজেক্টই করব আলাদাভাবে। আমি প্রথমে ওয়ার্ডপ্রেসটা সম্পর্কে বেসিক ধারণা দেবো, তারপরে আমরা প্রজেক্টে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন এডুকেশনাল অ্যান্ড নিউজ সাইট, অনেক ব্লগ সাইট আছে এবং নিউজ সাইট আছে যেগুলো আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারি, এবং আদার্স আরও অনেক রকমের ওয়েবসাইট আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং আপনারা কীভাবে সেই সম্পর্কে আইডিয়া পাবেন। থিম ফরেস্ট আছে, এনভার্টো আছে, আমি সেই সম্পর্কে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন যদি আসি যে ওয়ার্ডপ্রেসটা আসলে কেন আমরা ইউজ করব, এটা আমাদের কমপ্লিটলি ফ্রি একটি সিএমএস, যার মাধ্যমে আমরা ওয়েবসাইট বিল্ড করতে পারি আমাদের
কোনো রকম চার্জ দিতে হয় না, যেমন আমরা ফ্রিতে ওয়েবসাইটটা আসলে বিল্ড করতে পারি। অ্যান্ড ইজি টু ইউজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, যেটা আমি আগে মেনশন করেছি। আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে ওয়েবসাইট বিল্ড করি, যেমন আমাদের লেফট সাইডে থাকে উইজেট এবং এখানে থাকে হচ্ছে পেজ, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাজ করি। আমি এটা আসলে দেখাবো নেক্সট ভিডিওতে। আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা শিখব লোকাল হোস্টে, কারণ আমরা প্রথমেই হোস্টিং কিনবো না, কারণ আমরা যারা শিখতে যাচ্ছি তাদের আসলে আমি মনে করি যে হোস্টিংয়ের আসলে প্রথমেই কোনো প্রয়োজন নেই। তার জন্য আমি জাস্ট দেখাবো লোকালের মাধ্যমে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস সেট আপ করে সেখানে প্র্যাকটিস করতে পারি। তো আপনারা যদি ভিডিওটি ভালো করে দেখেন, আপনারা নিজেরাও ইনস্টল করতে পারবেন এবং প্র্যাকটিসও শুরু করতে পারবেন আমার সাথে। তো মোটামুটি আলোচনা শেষ। ওয়ার্ডপ্রেসটা আসলে কি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। তো চলেন তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের মার্কেটটা একটু যদি দেখি, তাহলে আসলে এটা দেখে আসি ওয়ার্ডপ্রেস মার্কেটটা আসলে কি। তো আমি যদি ফাইবারে চলে যাই, তো ফাইবারে আসলে আপনি আসলে প্রথমে দেখতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট। তো আপনি যদি জাস্ট এখানে সার্চ করেন, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, আপনি দেখতে পাবেন এখানে 84,000 গিগ এখানে দেওয়া আছে এবং তারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে সার্ভিস দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পজিশনে যিনি আছেন উনি হচ্ছে $80 চার্জ করে থাকে একটি ওয়েবসাইট বিল্ড করতে। আমি যদি তার গিগটাকে শুরু ওপেন করি, আমরা তাহলে দেখি যে উনি আসলে কী কী সার্ভিস দিয়ে থাকে। উনি আসলে বেসিকে হচ্ছে $80 একটি ওয়ান পেজ ওয়েবসাইট আসলে ডিজাইন করে থাকে। আমরা হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইটকে ল্যান্ডিং পেজ ওয়েবসাইটও বলতে পারি, এবং এটা হচ্ছে ফুল কাস্টমাইজেশন অ্যান্ড গ্রাফিক কন্টেন্ট ইনক্লুডেড। অ্যান্ড আমি যদি স্ট্যান্ডার্ডে যাই, স্ট্যান্ডার্ডে হচ্ছে আমরা দেখতে পাবো উনি 1 থেকে 5 পেজ ওয়েবসাইট দিয়ে থাকে স্ট্যান্ডার্ডে, এবং তার জন্য উনি চার্জ করে থাকে হচ্ছে $250। অ্যান্ড প্রিমিয়ামের যদি যাই তাহলে দেখতে পাবো $380 উনি চার্জ করে, এবং এক্ষেত্রে উনি হচ্ছে 10 পেজ ওয়েবসাইট বানিয়ে দেয়। অ্যান্ড আমি যদি আপনাদের বলি এই 10 পেজ ক্রিয়েট করতে আপনারা যদি একটু প্রফেশনাল কাজ শিখে যান, তাহলে আপনাদের 1 থেকে 2 দিনের বেশি হচ্ছে আপনাদের লাগার কথা না। তার আগে হচ্ছে আপনারা আসলে এটা বিল্ড করে ফেলতে পারবেন। তো আমি যদি দেখি উনি হচ্ছে ফাইবার চয়েসে আছে, অ্যান্ড ওনার হচ্ছে বর্তমান 4টি অর্ডার এখনও রানিং আছে। অ্যান্ড ওনার ওয়ার্কটা যদি আমরা দেখি, ওনার কি কোনো পোর্টফোলিও আছে কিনা। ওকে, এখানে দেখতে পাচ্ছি পোর্টফোলিও। আমরা যদি এখন একটু ওপেন করি, তো উনি এই যে এটা হচ্ছে পোর্টফোলিও, খুবই বেসিক মানের ডিজাইন, যেগুলো আপনারা হচ্ছে আমার কোর্সটা আসলে শেষ করার পরে এগুলো ডিজাইন করতে পারবেন কিভাবে ডিজাইন করে। তো আমরা যদি আরেকটি গিগ এখান থেকে ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি উনি $90 নিয়ে থাকে, টপ রেটেড সেলার। বেসিক $90 নিয়ে থাকে এবং ল্যান্ডিং পেজ দিয়ে থাকে $90, এবং স্ট্যান্ডার্ডে উনি হচ্ছে 250 দেয়, এবং প্রিমিয়ামে 375 নিয়ে থাকে। আমরা যদি যাই উনি আসলে কী কী সার্ভিস দেয় দেখতে পাচ্ছেন। ওনার হচ্ছে প্রিমিয়াম সার্ভিসগুলোর মধ্যে হচ্ছে 100% ক্লিন অ্যান্ড রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইন বলতে আমরা আসলে বুঝি একটি ডিজাইন যখন আমরা করব একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের ডেস্কটপে অ্যান্ড ল্যাপটপে অ্যান্ড ট্যাব, মোবাইল, আদার্স যে সমস্ত ডিভাইস আছে, একটি ওয়েবসাইট সব ডিভাইসগুলোর মধ্যে যেন মানানসই হয় এবং কোনো কিছু যেন ভেঙে না যায়। তো সেই রকমভাবে ডিজাইন করাকেই আমরা বলি হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। তো এগুলো সব কিছু আমরা হচ্ছে আলোচনা করব আমাদের টিউটোরিয়ালের মধ্যে। তো আমি যদি নিচের দিকে যাই, উনি কী করে ই কমার্স সাইট ডিজাইন করে, আমি যেটা একটাকে মেনশন করে আসছি যে আপনাদের আমি এটা আসলে শিখাবো কীভাবে ই কমার্স সাইট বানাতে হয়, এবং মাল্টিপল পেমেন্ট মেথড, এগুলো হচ্ছে ই কমার্স সাইটের জন্য পেপ্যাল, স্ট্রাইপ, ব্যাংক। তো এগুলো আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাড করতে হয়। এবং উনি কী করে হোলসেল সাইট,
ওয়েবসাইট রিভ্যাম্প বলতে হচ্ছে আমরা বুঝি ওয়েবসাইট রিডিজাইন অ্যান্ড ব্লগ সাইট করে থাকে অ্যান্ড ফিগমা থেকে ওয়ার্ডপ্রেসে ডিজাইন করে থাকে। তো এগুলো আমি আসলে আপনাদেরকে সবই দেখাবো, এবং হচ্ছে এলিমেন্টর ফিক্স এলিমেন্টর ইস্যু এবং এলিমেন্টর ডিজাইন করে, এবং যদি কারো ওয়েবসাইটে এলিমেন্টরে কোনো প্রবলেম থেকে থাকে তো ইউ ফিক্স করে। তো আমরা আসলে যখন প্র্যাকটিস করব এলিমেন্টর দিয়ে আসলে প্র্যাকটিস করব। এবং দেখতে পাচ্ছি এখানে উনি কী করে, আরও এসইও ফ্রেন্ডলি সাইট বানায়, যেগুলো আমরা করব। কন্ট্যাক্ট ফর্ম, গুগল অ্যানালিটিক্স, ম্যাপ, ব্লগ ইন্টিগ্রেশন, সো এগুলো আমরা সবই দেখব আসলে। তো এই হচ্ছে অবস্থা। দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের আসলে কাজের অবস্থা কীরকম, অনেক রকমের কাজে আছে। আপনাদের আসলে যা করতে হবে আমি যেভাবে দেখাবো আমার সাথে যদি আপনারা সেভাবে আসলে প্র্যাকটিস করে যান, তাহলে আমি আশা রাখি যে এখান থেকে আসলে আপনারা কিছু একটা শিখতে পারবেন। এবং আপনারা যদি মার্কেট প্লেসেও কাজ না করতে চান, এবং আমাদের বাংলাদেশে এখন অনেক রকমের অপরচুনিটি আসলে তৈরি হয়ে গেছে এই ওয়ার্ডপ্রেসের উপরে। আপনারা চাইলে অনেক আইটি ফার্ম আছে যেগুলো হচ্ছে আপনার ফেসবুকে অনেক রকম পোস্ট দেখবেন, তারা তাদের কোম্পানির জন্য আসলে ইন্টার্ন হায়ার করে থাকে। তো আপনি যদি বেসিক কোর্সটি আসলে শেষ করতে পারেন তাহলে তাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, তো ফার্স্ট অফ অল বেসিক্যালি আপনাদের খুব বেশি জানতে হয় না। আমি নিজেও যেহেতু একটা আইটিতে আছি, আমি আসলে কিছুটা জানি। আপনাদের জাস্ট ওয়ার্ডপ্রেস সম্পর্কে মোটামুটি ধারণা থাকলে হবে, এবং এলিমেন্টরটা এবং HTML CSS বেসিক যতটুকু জানেন ততটুকুই আসলে এনাফ। তো এইটুকু জানলে একটি আইটিতে আসলে আপনি কাজের জন্য উপযুক্ত, এবং কাজ করতে করতে আপনি আসলে কাজের এক্সপিরিয়েন্স হবে। যত কাজ করবেন তত আসলে শিখতে পারবেন। এটা আসলে শেখার কোনো শেষ নেই, প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো তার সাথে সাথে নিজেকেও আসলে আপডেট হতে হয়। আমি নিজেও আসলে এখনও লার্নিংয়ে আছি। আমার আসলে 2 বছরের এই ক্যারিয়ারে আমি আসলে অনেক কিছু এখনও শেখা বাকি আছে। আমি আসলে আপনাদেরকে শেখাবো, প্লাস হচ্ছে আমি নিজেও শিখবো। তো হচ্ছে এই আজকের মতো এই পরিমাণ কথাতেই রাখি, এবং নেক্সট ভিডিওতে আমরা আসলে দেখব কিভাবে আমরা একটি লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, এবং এলিমেন্টরটা ইনস্টল করব, এবং তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেসের পরিচিতিটা আমরা হচ্ছে ড্যাশবোর্ডের পরিচিতিটা নিব নেক্সট ক্লাসে। তো আজকের মতো এখানে রাখতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।